ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। বিকেলে কোঠা আন্দোলনকারীদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ। নেপালে নদীতে ভেসে গেল 2 বাস, নিখোঁজ 63। এরপর আরও জানিয়ে দিচ্ছি, মিয়ানমার রাষ্ট্র ধ্বংসের পথে, জাতিসংঘ দূতের সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। এরপর থাকছে বিস্তারিত। সকাল থেকেই রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভারী এই বৃষ্টির ফলে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে সকাল 6টা থেকে ভারী বর্ষণে পরিণত হয়। সকালে টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড, মোহাম্মদপুর, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইবিসি, মালিবাগ, শান্তিনগর, আগারগাঁও থেকে জাহাঙ্গীরনগর গেট, খামারবাড়ি থেকে ফার্মগেট এবং ফার্মগেট, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়কসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া শনির আখড়া, যাত্রাবাড়ি, মীর হাজিবাগ, সায়েদাবাদ, দয়াগঞ্জ, বংশাল, নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর 13, মিরপুর 10 ও 11 নং সেক্টর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পীরের বাগ, কল্যাণপুর, হাতিঝিলের কিছু অংশ এবং গুলশান লেকপাড় এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ায় যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পানিতে ডুবে থাকা রাস্তায় গাড়ি চালানো দুর্বহ হয়ে পড়েছে, ফলে রিক্সা ও সিএনজি ভাড়াও দ্বিগুণ হয়েছে। শেওড়াপাড়া থেকে মেট্রো রেলের স্টেশনে যাওয়ার সময় 1 ঘন্টা ধরে রিক্সার অপেক্ষায় থাকা কবির হোসেন বলেন, সড়কে যে পানি জমেছে তাতে জুতা খুলে নিলেও প্যান্ট ভিজে যাবে। সকাল 9টায় দোকান খুলি, কিন্তু বৃষ্টির কারণে এখনও যেতে পারিনি। কাজীপাড়ার বাসিন্দা শওকত আলী জানান, মূল রাস্তায় হাঁটু পানি, হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। রিক্সার ভাড়াও 50 টাকা থেকে 100 টাকা হয়ে গেছে। এমন অবস্থা জানলে আজ বের হতাম না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে ওঠায় এই বৃষ্টিপাত বেড়েছে। রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বৃহস্পতিবার কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ অভিযানে প্রতিবাদে শুক্রবার 12 জুলাই দেশব্যাপী ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার 11 জুলাই রাত 9টার দিকে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। নতুন কর্মসূচির ঘোষণা করে তিনি বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে শুক্রবার আমরা সারা দেশে সব ক্যাম্পাসে বিকাল 4টায় বিক্ষোভ মিছিল করব। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, হাইকোর্টের আংশিক রায়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে। হাইকোর্টের আংশিক রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোঠা সংস্কার করতে পারে। এই বিষয়টি আজ স্পষ্ট হয়েছে। যদি তাই হয় তাহলে শেকৃবিতে কেন লাঠিচার্জ করা হলো, সাবিপ্রবিতে হামলা কেন হলো, ছবিতে নারী শিক্ষার্থীদের উপর নারী পুলিশ হামলা করেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। যারা হামলা করেছে তারা অতি উৎসাহী, সেই পুলিশদের বিচারের আওতায় আনা হোক। আমরা মনে করি এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপনারা এতদিন বলেছেন আদালতের প্রতি ভরসা রাখতে, এখন আদালত আপনাদের দায়িত্ব দিয়েছে, সেটি আপনারা পালন করুন। এর আগে বিকেল 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগে যায় এবং শাহবাগ অবরোধ করে। ব্যাপক ভূমিধসে শুক্রবার 12 জুলাই নেপালে ত্রিশুলী নদীতে ভেসে গেছে 2 বাস। 2 বাসে অন্তত 63 জন যাত্রী ছিলেন। দেশটির একজন কর্মকর্তা বরাত দিয়ে এইসব তথ্য জানিয়েছেন ফার্স্ট পোস্টে। ওই কর্মকর্তা জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে নেপালের মধ্য অঞ্চলে দমন আশ্রিত হাইওয়েতে রাত 3:30 নাগাদ ব্যাপক ভূমিধস হয়। ভূমিধসে 2টি বাস ছিটকে নদীতে পড়ে গেছে। চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার ইন্দ্রদেব যাদব বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী বাস দুটি চালকসহ মোট 63 জন যাত্রী ছিলেন। রাতে 3:30টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং তল্লাশি অভিযান চলছে।
অবিরাম বৃষ্টির কারণে নিখোঁজ বাসের সন্ধান অভিযান অব্যাহত রয়েছে। 2 বাস ভেসে যাওয়ার ঘটনাকে শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। তিনি যাত্রীদের খুঁজে বের করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সব কর্মসংস্থাকে নির্দেশ দিয়েছেন। মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতা দখলের পর সারা দেশ জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। গত 2.5 বছরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে জান্তা বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম আন্ড্রুজ সম্প্রতি এ ব্যাপারে সতর্কতা দিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে টম আন্ড্রুজ বলেন, মিয়ানমারের জান্তা এখন চাপে রয়েছে। তারা জনবল, সামরিক সরঞ্জাম এবং ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, কিন্তু তারপরও ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দিচ্ছেন না। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আপোষ করতে অস্বীকার করছেন। মিয়ানমারের বিভিন্ন প্রান্তে জান্তা বাহিনী এবং তাদের স্থাপনাগুলোর উপর বিদ্রোহী গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রক্রিয়া হিসেবে জান্তা বাহিনী যেসব হামলা চালাচ্ছে তাতে মূলত বেসামরিক লোকজনই মারা যাচ্ছে। টম আন্ড্রুজ বলেন, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যৎ মিয়ানমারের নামে একটি একক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। প্রসঙ্গত, গত বছর মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্তো শোয়ে জানান, সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাতের ফলে মিয়ানমার টুকরো টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি জান্তা প্রধান ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, মিয়ানমারের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে না পারলে কিছু অঞ্চল স্বাধীনতা ঘোষণা করতে পারে। সাধারণ জনগণের সমর্থন আদায়ে তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট। তবে জান্তা সরকার সেই পরামর্শ উপেক্ষা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। টম আন্ড্রুজ আরও বলেন, গত 6 মাসে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর জান্তা বাহিনীর হামলা মিয়ানমারের বিভিন্ন প্রদেশে বহু স্কুল, হাসপাতাল ও বৌদ্ধ মঠ ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারের বর্তমান অবস্থা আমাদের কল্পনার চেয়েও অনেক খারাপ। মিয়ানমারের এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দেওয়ার প্রয়োজন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। দেশটির জান্তা সরকারের নীতিতে পরিবর্তন আনা না গেলে মিয়ানমারের ভবিষ্যৎ আরও অন্ধকারময় হতে পারে।